এখন তো লিটারালি যদি বলি বিচার দৃশ্যমান হচ্ছে, টেলিভিশনে সরাসরি এখন সম্প্রচার করা দৃশ্যমান হচ্ছে, হচ্ছে। টিভিতে দেখা তাহলে তো যাচ্ছে। দৃশ্যমান বিচার হচ্ছে এক্সাক্টলি। আরকি। এখন তো তাহলে নির্বাচনের শর্ত দৃশ্যমান পূরণ বিচার হয়েছে না? হচ্ছে। এখন এখন হয়তো তারা কোন স্টেজে খুশি হবে। আসলে আমি বলছি যেটা মানে এনসিপি ইজ এন অবস্ট্রাকশন ফোর্স হিসাবে তাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচন ঠেকাও। এনসিপি নাম চেঞ্জ করে দেওয়া উচিত নির্বাচন ঠেকাও কমিটি, নির্বাচন ঠেকাও পার্টি। তারা নির্বাচন চায় না। কেন চায় না? কারণ ভোটে গেলে ওই যে বললাম, আনলেস ভোটে গেলে তারা বিএনপির ফুল সাপোর্ট এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে বসিয়ে না দিলে এনসিপি ভোটে ভালো করতে পারবে না। তারা কিন্তু আসলে অথবা এটা বলছে না যে আমরা নির্বাচন চাই না। তারা শুধুমাত্র ওই সময়সীমা যখন বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটির তারা বিরোধিতা করছে যে একদম সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে না, এর জন্য মৌলিক সংস্কারটা করতে যতটুকু সময় লাগবে সেটুকু তারা চাচ্ছে। তারা তো আসলে নির্বাচন বিরোধী, এই বিষয়টা তারা অস্বীকার করে। তারা তারা বলছে জুলাই সনদ পেলে তারা না হলে করবে না, সংস্কার না হলে করবে না, বিচার না হলে করবে না। এটা তো এনলেস একটা মানে পেন্ডোলার বক্স। বিচার 10 বছরও না হতে পারে, সংস্কার 10 বছরও না হতে পারে। আর যে সম্মুখ গঠিত 8 মাসে বিচার এবং সংস্কার হয়েছে, তাতে 800 বছর লাগবে বিচার হতে, 800 বছর লাগবে সংস্কার হতে। তো এটা তো আর এনসিপি যদি নিজেকে রাজনৈতিক দল মনে করে, হুম। তাহলে রাজনৈতিক দলগুলোর পালস বুঝেই তাকে কথা বলতে হবে যখন সে রাজনৈতিক দল হয়ে গেল। আর যদি রাজনৈতিক দল হিসেবে না হয় সে, তাহলে সে সিভিল সোসাইটি বা অন্যদের মধ্যে কথা বলতে পারে। যদি প্রশাসন তাদেরকে সহযোগিতা না করে, বিএনপি তাদেরকে সহযোগিতা না করে, আমি সিম্পল রংপুরের 2টি আসন নিয়েই বলতে পারি। জাতীয় পার্টিকে তারা যেভাবে নিগৃহীত করছে, জাতীয় পার্টির লোক তো তাদের অ্যান্টি ভোট দিয়ে দিতে পারে তীব্রভাবে। তারা যদি অ্যান্টি ভোট পেয়ে যায়, নিজের ভোট একটা কাউন্ট করলো, কিন্তু অন্য পার্টি 3টা তার বিরুদ্ধে চলে গেল। রাজনীতিতে তো এই খেলাটা খেলতে হয় যে কোন কোন দলের আমি সহায়ক ভোট পাবো, কোনটা আমার কোর ভোট, কোনটা আমার অ্যান্সিলারি ভোট, কোনটা আমার ভাসমান ভোট। এতগুলো ফ্রন্টে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রশাসন, পুলিশ, আর্মি, 6টা ফ্রন্টে একসাথে যুদ্ধ করবেন? কোন সরকার 6টা ফ্রন্টে একটা যুদ্ধ করতে পেরেছে? কোন দল পেরেছে? কখনো পারবে না। এটি 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 নেগেটিভ রাজনীতির বাহক। আমি শেষ করে দিচ্ছি যে সরকার তো হলো মূলত 3টা অর্গান, আপনি জানেন, লেজিসলেটিভ, তারপরে হচ্ছে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। কেউ কেউ বলে মিডিয়া ফোর্থ, ডিসরেলি বলেছে ফোর্থ অর্গান হচ্ছে মিডিয়া। কেউ কেউ বলে অডিটর জেনারেল ইজ দ্য 5th অর্গান, কেউ কেউ বলে ইলেকশন কমিশন ইজ দ্য 6th অর্গান। আমাদের সরকার আরেকটা অর্গান করে ফেলেছে, মব। এই সরকারের কোনো পলিটিক্যাল পার্টি নাই। এই সরকার মবের ভয় দিয়েই দেশ চালাচ্ছে। এই মবটাকে আমরা মনে করছি বিচ্ছিন্ন, আসলে এটা বিচ্ছিন্ন না। এটা খুব পারপেচুয়েটেড এবং প্ল্যান করে একটা ভীতিকর পরিস্থিতির মাধ্যমে রেখে শাসনের একটা প্রক্রিয়া, যেটা ফেইল করেছে অবশ্যম্ভাবীভাবে। মবকে সরকার তার অর্গান বানিয়ে ফেলেছে এবং এই ক্ষেত্রে ডক্টর ইউনূস স্যার যথেষ্ট কঠোর হতে পারছেন না, কারণ তার নিয়োগকর্তা আর তার কাছের লোকজন যারা তার জন্য আন্দোলন করেছে, যারা তাকে এনেছে তার ভাষ্য মতে, তারা এই মবকে উস্কানি দিচ্ছে। এই যে রংপুরে আমাদের অ্যাটাক হলো, তার আগেই দেখা গেল সার্জিদের একটা পোস্ট ছিল। এর আগে হাসনাত গাজীপুরে অ্যাটাক করেছিল, সেখানেও তো ভয়াবহ ঘটনা ঘটেছে। এগুলো তো রাজনীতিবিদের কাজ না, এগুলো তো বড় রাজনীতিবিদের কাজ না। বড় রাজনীতিবিদের কাজ তো রায়ট ঘটানো না, বড় রাজনীতির কাজ হচ্ছে রায়ট না ঘটানো। এবং প্রত্যেকটি ঘটনার ঐতিহাসিক দায় থেকে যাবে। জাতীয় পার্টি কোনো রক্ত হাতে নাই, জাতীয় পার্টি কোনো মানুষ মানেনি, কোনো বড় দুর্নীতি করেনি, শুধু ভোটে অংশগ্রহণ করেছে। মূলত 24 সালের ভোটে অংশগ্রহণ করাটাই জাতীয় পার্টির অপরাধ। সেটা নিয়ে কত দায় শুনতে হচ্ছে জাতীয় পার্টিকে। আর যারা মব করছে, যারা আগুন দিচ্ছে, যারা অফিসে আগুন দিচ্ছে, যারা হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে, তাদের ঐতিহাসিক দায়টা কি পরিমাণ হতে পারে, এটা কি তারা ফ্যাথম করতে পারছে? এটা তারা ফ্যাথম করতে পারছে না। তারা বর্তমানে বাস করছে।